আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুগণ, যত শীঘ্র সম্ভব আমাদের মঞ্চের সামনে চলে আসুন। ইতিমধ্যে আমাদের এখানে আমরা অনুরোধ রাখবো আপনাদের কাছে, আপনারা আগে রক্ত দিয়েছেন? কেমন লাগলো আজকে রক্ত দিয়ে? ভালো। এই এসি বাসের এই যে এই পরিকল্পনাটা বা এইভাবে যে রক্ত নেওয়াটা, এটা কেমন লাগছে? ভালো লাগে। কি বলবেন? ভালো লাগছে। সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন রক্তদান নিয়ে? মানে আর একজন দেয় এই বাসে। আপনার দিয়ে কেমন লাগছে? আমার দিয়ে ভালো লাগছে, আমি গিয়ে আরও একজনকে বলবো সেও যেন দেয়। আগে কতবার দিয়েছেন এরকম বাসে রক্ত? দুবার দিই। কি নাম আপনার? আমার নাম শেখ অম্বর আলী। হ্যাঁ, শেখ অম্বর আলী। কি নাম তোমার? আগে রক্ত দিয়েছো? কেমন লাগছে? ভালো লাগছে। কতবার রক্ত দিয়েছো? দুবার। ক্লাবের এই উদ্যোগটাকে কেমন দেখছেন ঈদের এই পূর্ণ লগ্নে? এদের তো নতুন নয়, এরা দীর্ঘদিন ধরে করে আসছে। ঈদকে সামনে রেখে ঈদ যেমন অগ্রগামী ক্লাবের এই উদ্যোগটাকে কেমন দেখছেন? উদ্যোগটা কেমন দেখছি মানে এদের তো নতুন না, এরা দীর্ঘদিন ধরে ঈদকে সামনে রেখে, ঈদ যেমন খুশির ঈদ, সেই খুশির ঈদে কিছু মানুষ খুশির দিনে খুশিতে মেতে থাকে, আবার কিছু মানুষ আছে যারা হাসপাতালের বেডে আকুতি স্বরে মানে কান্নাকাটি করে যে কখন এক বোতল রক্ত পাবো, সেই রক্তে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তাদের কথা ভেবে এরা প্রতি বছর এই ঠিক বকরিদের আগের দিন প্রত্যেক মানুষকে ডেকে নিয়ে, রক্তদাতাদের ডেকে নিয়ে সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, মুমূর্ষু রোগীদের যাতে সুবিধা হয়, থ্যালাসেমিয়া রোগীদের যাতে সুবিধা হয়, এবং প্রত্যেকের বাড়ির যে সমস্ত মা বোনেরা প্রসূতি অবস্থায় ভর্তি হয় সেই সময় যে রক্তের প্রয়োজন হয় সেই ঘাটতি পূরণ করার জন্য। এবং প্রত্যেকবার এই একই সময়, গরমের সময় এই ঈদটা পড়ে, তো এক ঢিলে দুই পাখি মারা হয়। এদের যেমন রক্তদান শিবিরটাও করা হয়, সেই সঙ্গে রক্ত ভাণ্ডারের রক্ত শূন্যতা পূর্ণ করাতেও এদের এই যে সহযোগিতা থাকে, এর জন্য তো সাধুবাদ জানাতেই হয় সর্বদা। আপনার নাম? আব্দুল সালাম। কি বলবেন দাদা এই উদ্যোগটাকে? মানে এটা খুবই আনন্দের ব্যাপার যে প্রতি বছর এরা এবারে অষ্টম বর্ষে করলো, পদার্পণ করলো। তো এরা বাচ্চা ছেলেরা প্রতি কষ্ট করে, এবং প্রত্যেকে বলা যায় যে খুব পয়সাওয়ালা ঘরের ছেলে না, প্রতি দিন সবাই খেটে খাওয়া ছেলে, তারা এইভাবে রক্তদান শিবিরটাকে এইভাবে ধারাবাহিকভাবে চালিয়ে আসছে। এটা সত্যি মনে রাখার মতো। আর এখানে সহযোগিতা সবার মানে তুলনায় সবাই কি আবার মানে এখানে সাহায্য করে, এবং বস্ত্র বিতরণ এটা বাচ্চা ছেলেরা করে এরা, এবং প্রত্যেকেই সবাই কর্মী। কেউ গ্যাটের টাকায় খরচা করে যে আছে গচ্ছিত থেকে করে না, নিজেরা কষ্ট করে চাঁদা তুলে এই কাজটা করে আসছে। তাদেরকে সাধুবাদ জানাই। আগামী দিন তাদের পাশে আমরা আছি, থাকবো, আরও বড়োভাবে এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে যাব। আপনার নাম? আমার নাম শেখ লালু। একটা ছোট গান, রক্তদানের উপর একটা ছোট গান। রক্তদানের উপরে একটি ছোটো গান? হ্যাঁ, আমার রক্তদানের উপরে অনেক গান আছে, তো আমার কথায় আমার সুরে একটি গান আমি গাইছি। যেটা বিশেষ করে আজকে গানটির কথা ও সুর আমার, এবং আজকে সৌভাগ্যবশত আমি গাইছি। জোরে জোরে। ধন্য আমি, ধন্য হলাম করে রক্তদান আমার
বাঁচতে পারে একটি শিশু প্রাণ। ধন্য আমি, ধন্য হলাম করে রক্তদান। করেছি শপথ সবাই মিলে, হিন্দু মুসলমান খ্রিস্টান, রক্তের অভাবে মরতে দেব না আর কোনো একটি প্রাণ। ধন্য আমি, ধন্য হলাম করে রক্তদান। শুভ ঈদ, শুভ পুজো, শুভ রক্তদান। এটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান। ধন্য আমি, ধন্য হলাম করে রক্তদান। নমস্কার, আপনাকেও আপনাদের চ্যানেলকে আমি দীর্ঘায়ু কামনা করছি। এইভাবে সমাজসেবামূলক কাজের সাথে এভাবে যুক্ত থাকুন। আপনি দেখেছি আপনাকে সর্বদা আপনি সমাজসেবামূলক কোনো ভালো কাজে সর্বদা আপনি উপস্থিত থাকেন। একজন সাংবাদিক হিসেবে আমি কৃতজ্ঞ স্বীকার করলাম আপনার কাছে। কি বলবেন নারী শক্তি হিসাবে উদ্যোগটাকে অগ্রগণ করার? আমি খুবই খুশি এরকম একটা এই মাইকটা দাও। এরকম একটা মহৎ কাজের সঙ্গে করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।